গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি। বাড়ির সবাই ভালো আছে, সুস্থ আছে। সিনটি ঘুমোচ্ছে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর অতনু বেরিয়েছে ব্রেকফাস্ট আনতে। আজকে সানডে, রান্নাঘরে তালা, দিদি আসেনি। ঠাকুর ঘরে গিয়ে দেখি গোপুসোনা এখনও ঘুমোচ্ছে, ওকে অতনু ঘুম থেকে তোলেনি। আমি নিজে ফ্রেশ হলাম, তারপর বাগানে গিয়ে দেখো ফুল তুললাম। কি সুন্দর না জবা ফুলের রঙটা, আর অনেকগুলো ফুল ফুটেছে। টগর ফুল সেরকম তুলিনি, কারণ ফুল না এত ফোটে যে সিংহাসনে দেওয়ার জায়গা হয় না। তারপর জামা কাপড়গুলো ভাঁজ করছে, টিভি দেখছিলাম, সিন্ডি ভিডিও করে দিয়েছে। এত জামা কাপড় প্রত্যেক দিন কিছু না কিছু কাচা হচ্ছে, সেগুলো ভাঁজ করো, আবার জায়গায় গুছিয়ে রাখো। এই নিত্যদিনের কাজ আমার আর ভাল লাগে না, প্রচণ্ড বোরিং লাগে। কোথাও ঘুরতে গেলে মনে হয় বাড়িতে আসবো, বাড়িতে থাকলে মনে হয় ঘুরতে যাব। কী যে অশান্তি! আমার মতো কি তোমাদেরও এরকম মনে হয়? আমি ঘুরতে গেলে মনে হয় এক আধ দিন ভালো লাগে, তারপর মানে কতক্ষণে বাড়ি আসবো। আর দেখো জামা কাপড়গুলো না ভালো করে দেখে নিচ্ছি, এই বর্ষাকালে না বুঝতে পারি না আদৌ জামা কাপড়গুলো শুকিয়েছে না ভেজা রয়েছে। তো যাই হোক, সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, তারপর অতনু জায়গায় গুছিয়ে রেখেছে। ব্রেকফাস্ট নিয়ে চলেও এসছে, পরোটা আর আলুর দম। আমি সিন্টি অতনু সবাই একসাথেই বসেছিলাম ব্রেকফাস্ট করতে। অতনুকে আর দেখায়নি, কারণ ও খালি গায়ে ছিল। তারপর ড্রোন নিয়ে চলে গেল বাবা আর মেয়েতে ছাদে। আর জানো, ড্রোনটা না হারিয়ে গেছে, কন্ট্রোল হারিয়ে ফেলেছে আর কি। মেঘের কোথায় চলে গেছে দেখো, আর খুঁজেই পাওয়া গেল না। যাই হোক, কী আর করার। তারপর অতনুবাবুকে দিয়ে দিল, দেবজিৎ চলে এসেছিল ওকে নিতে। আমি সব কাজকর্ম করে একটু বসেছিলাম, 2:05 মতো বাজে দেখো। আর আমি অতনুর সঙ্গে কী কথা বলছিলাম আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, স্নান টান করে রেডি হব। আজকে টুসিদিও আমাদের সঙ্গে বেরোবে, কারণ অতনুর বার্থডে ট্রিটটা এখনও বাকি, টুসিদিকে দেওয়া হয়নি। আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। সিন্টি দেখো একদম হাত পা ছড়িয়ে রিল্যাক্সে বসে বসে, বসে বলবো না শুয়ে বলবো, দেখছে টিভি। তারপর আমাদের জন্য অর্ডার করেছিল বিরিয়ানি। একটাই বিরিয়ানি অর্ডার করতে বলেছিলাম, কারণ সকালবেলা যে আমরা ব্রেকফাস্ট করেছি অনেকটা লেটে করেছি, আর পরোটা ঠিকঠাক না ডাইজেস্ট হয়নি, তাই বললাম একটাই বিরিয়ানি আনো, সবাই ভাগে যোগে খেয়ে নেবো। একটা প্লেটেই নিয়েছিলাম। আমি আর সিন্টি খেয়ে নেওয়ার পর অতনু খেয়েছে। তারপর দেখো আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানিও। এই কুর্তিটা নতুন পরলাম, অনেক দিন ধরে কেনা ছিল, পরা আর হয়ে উঠছিল না, তাহলে আজকেই পরি। তো দেখো, নিজেকেও একটু দেখালাম, সিন্টিকেও একটু দেখিয়ে দিলাম। মা আমি দুজনেই রেডি হয়ে ওয়েট করছি। অতনু গেছে গ্যারেজে, গাড়ি নিয়ে চলে এসছে। আমরাও বেরিয়ে পড়েছি। আর টুসিদিও দেখো চলে এসছে। টুসিদি আমাদের সঙ্গে যাবে, ওই যে আগেই বললাম ট্রিটটা বাকি রয়েছে, তার আগে আমরা যাব ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজা গিয়েই দেখি কি সুন্দর বাচ্চাদের একটা প্রোগ্রাম হচ্ছে, আমার ভীষণ ভালো লাগলো। তো কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলাম, তারপর চলে গেলাম ডাইরেক্ট প্যান্টালুন্সে। আমার জামা কাপড় ঠিক পছন্দ হলো না, চলে আসলাম ম্যাক্সে। যে টুসিদির হাতে ড্রেসটা দেখছো, এটা নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তারপর টুকটাক কয়েকটা শপিং করেছি, আবার একটু প্রোগ্রাম দেখলাম। দেখে মনে হলো যে না, আমরা এবার একটু বেরিয়ে যাই এখান থেকে। এত সুন্দর বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, ইচ্ছেই করছিল না। আবার মনে হচ্ছিল হাতে অনেকটা সময় আছে, আমরা অন্য কোথাও যেতে পারি। তো দেখো বাচ্চারা কি সুন্দর নাচছে, আমার ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। নিচে কত লোক দেখছে, আর সেরকম একটা ভিড় ছিল না জানো তো। তারপর সিন্টি বায়না করলো একটু গেম পার্লারে যাবে। আমরা সবাই মিলে গেলাম, একটু গেম খেললাম। ভীষণ রিল্যাক্স লাগে জানো তো। এই সানডেটার জন্য আমরা ভীষণভাবে তিনজনেই অপেক্ষায় থাকি যে কবে আবার নিজেদের মতো করে একটু সময় কাটাবো। সপ্তাহের দিনগুলো চলে যায় আর ভাবে কবে সানডে আসবে। রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। তারপর আমরা আসলাম এক্সপ্রেসওয়েতে, এসে একটু চা খেলাম। রবিবার মানে আমরা একবার হলেও এক্সপ্রেসওয়েতে যাব। আমাদের বেশিরভাগ যেই দিকেই যাই না কেন, এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করাই হয়। মোটামুটি প্রত্যেক রবিবারই আমরা আসি বলতে পারো। চাটা ভীষণ ভালো করেছে, আর টুসিদির সঙ্গে বকবক করছিলাম, বকবক করতে করতে চা খাচ্ছিলাম। চাটা ভীষণ ভালো ছিল। তারপর দেখো দক্ষিণেশ্বরের মন্দির। তা আমি ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, দেখে বুঝতেই পেরে গেছো, হ্যাঁ আমরা শেরে পাঞ্জাব এসেছি খেতে আর ঘুরতে। অনেকটা লং ড্রাইভ, অনেকটা সময়, অনেকটা গল্প আড্ডা। তারপর আমরা অর্ডার করেছিলাম তন্দুরি। এক এক করে আমাদের সব অর্ডার সার্ভ করে দিয়েছে। তারপর চলে আসলো ফ্রেশ লাইম সোডা, যেটা আমি আর সিন্টি খেয়েছি, অতনু একটু খেয়েছে। তারপর একটা কাবাব নেওয়া হয়েছিল, এটা যতদূর সম্ভব মালাই কাবাব ছিল, আমার ঠিক মনে নেই। তারপর তন্দুরি রুটি আর চিকেনের একটা আইটেম ছিল।
খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সিন্টির বায়না আইসক্রিম খাবে। ওর আইসক্রিমটা আর পছন্দ হয়নি, এই নিয়েও মন কষাকষি হয়েছে বাবা আর মেয়ের মধ্যে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, টুসিদিকে নামিয়ে দিয়ে টাটা করে চলে আসলাম গ্যারেজে। গাড়ি গ্যারেজে রেখে তারপর বাইকে করে একটু বেরিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আনতে। আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল কোল্ড ড্রিঙ্কসের। তারপর চলে আসলাম বাড়িতে, আর যা শপিং করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। এই ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্দি হয়ে গেছে, তোমরা বোর হয়ে যাবে। প্রায় 11:30 মতো বাজে, আমরা বাড়ি চলে এসেছি। এবার ফ্রেশ হব, বিছানা করব, ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করব। বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু আমি একদম ঘর মেসি করে বেরোই না, তারপরেও আমার এই কাজ ও কাজ করতে করতে 1:30-2 বেজেই যায়। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।